অভাবকে হারিয়ে মাধ্যমিকে 664 গর্ব টাপুরহাটের রজনী। অভাব যেন তার জীবনের সঙ্গী। বাবা ভ্যান চালক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও দমে যায়নি টাপুরহাটের রজনী মদক। গৃহশিক্ষক ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় রজনী পেয়েছে 664 নাম্বার। এই সাফল্যে শুধু তার পরিবার নয়, গর্বিত গোটা টাপুরহাট। রজনীর পড়াশুনোর জেদ, পরিশ্রম ও আত্মবিশ্বাসী তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। এক সময় যেখানে বই কেনার টাকাও জোগাড় করা ছিল কষ্টকর, সেখানে দিনের পর দিন নিজের চেষ্টাতেই চালিয়ে গেছে পড়াশোনা। রজনীর বাড়িতে এদিন তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক। তিনি রজনীর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এই মেধা যেন কোনো কারণে হারিয়ে না যায়। আমরা দলগতভাবে তার পাশে থাকব। স্থানীয় মানুষজন ও প্রতিবেশীরাও এই কৃতিত্বে গর্বিত। সবাই বলছেন, রজনী এখন এলাকার ছোটদের কাছে এক উদাহরণ। তার কথায়, সংগ্রাম আমার জীবনের অঙ্গ। আমি চাই ভবিষ্যতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। একজন রজনী যেন আগামী প্রজন্মের আশার আলো হয়ে ওঠে, এই প্রত্যাশাই করছেন সকলে। এটা আমাদের কুচবিহারের কাছে অত্যন্ত গর্বের, এবং যারা দরিদ্র ঘরের ছেলে মেয়ে তাদের কাছেও একটি প্রেরণা হতে পারে আগামী দিনে। তো অনেকেই বাবা মায়ের কাছে অভিমান থাকে যে আমাকে তুমি এটা দিতে পারো না, তার জন্য আমি পারলাম না। রজনীর কাছে সেই অভিযোগ নেই। এত দুর্বল পরিকাঠামোর থেকে উঠে এসছে। ঘুঘুমারির প্রত্যন্ত গ্রাম্য জায়গাতে ওয়েস্ট ঘুঘুমারির স্কুল থেকে সে বেরিয়েছে, এখানে 664 পেয়েছে আউট অফ 700। খুব ভালো রেজাল্ট। যদি ওকে আরও সহযোগিতা করা যেত পারিপার্শ্বিকভাবে, তাহলে হয়তো ও রাজ্যে প্রথমই হয়ে যেত। যারা একজন গৃহশিক্ষক ছিল না আজকের দিনে, এটা ভাবা যায়। সেই পরিকাঠামো থেকে বাবা ভ্যান চালক, মা শুনলেনি পরিচারিকার কাজ করে। এই ক্ষুদ্র আর্থিক পরিকাঠামো থেকে রজনীর কোনো অভিযোগ না রেখে ও যে স্কুলের শিক্ষকরা, তাদেরকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই যে তারা তার পাশে এভাবে ছিলেন। সে অকৃতদার হয়ে স্বীকার করছে যে বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষকরা তাকে সহযোগিতা করছে। তো তার রেজাল্টের আগেই তার শিক্ষকরা স্কুলের তাকে 11-এর সমস্ত বই তাকে অলরেডি দিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে যাতে তাকে শারীরিকভাবে সহযোগিতা করতে পারি। এখানকার নেতৃত্বদেরও বলে যাচ্ছি আমরা সেইভাবে। তাদের জীর্ণকার ঘর ইতিমধ্যে যেটা এসে জানতে পারলাম, একটা স্বস্তির আছে যে তাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম আছে। এবারে না হলে পরের লিস্টে পেয়ে যাবে, ঘরটা ঠিক হয়ে যাবে। বাকি তার আগ পর্যন্ত যেটুকু আমাদেরকে করার আমরা সহযোগিতা করব। তারা যেন আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে সে ব্যবস্থাও করে যাচ্ছি। এখানকার পঞ্চায়েত মেম্বার, প্রধান এবং অঞ্চল সভাপতি, তাকে বলে যাব আমরা আছি এই পরিবারটার পাশে, রজনীর পাশে, রজনীর পরিবারের পাশে। কত নম্বর পেলে আর কি অনুভূতিটা ছিল যখন রেজাল্ট পেলে? খুবই ভালো লেগেছে যখন রেজাল্ট আমি দেখলাম। ভাবতে পারিনি এতটা পাবো, তবু একটু আফসোস রয়েছে। আরও বেশি এক্সপেকটেশন ছিল। যে পরিমাণে আমি পরিশ্রম করেছি সেই পরিমাণে রেজাল্টটা পাইনি। তবে সামনে এইচএস আছে, নিয়োজিত থাকবো এইচএসের প্রিপারেশনে। কি নিয়ে এগোনোর ইচ্ছে? কোন সাবজেক্ট? সায়েন্স নিয়ে পড়ছি। দেখি কোন দিকে ইন্টারেস্ট গ্রো করে, যেদিকে ইন্টারেস্ট গ্রো করবে সেদিকে আমি এগোবো। মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অপেক্ষা থাকবে তাহলে? হ্যাঁ। গৃহশিক্ষক ছিল না, কোনো গৃহশিক্ষক ছিল। কিভাবে প্রস্তুত করলে নিজেকে? বছরের শুরু থেকে আমি মনোযোগ দিয়ে পড়েছি, কনসিস্টেন্সি মেনটেন করেছি। প্রতিদিন রেগুলারলি পড়েছি। সকালে উঠে বই নিয়ে বসতাম, রাতের বেলা অনেক রাত অবধি আমি পড়াশোনা করতাম। স্কুলের থেকে কতটা সাহায্য পেয়েছো? স্কুলের থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি। সকলেই অনেক সাহায্য করেছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি। বাবা মার থেকে কতটা সাপোর্ট ছিল? হ্যাঁ, ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট ছিল। আমাকে সবাই সাপোর্ট করেছে। পড়াশোনার ক্ষেত্রে কখনো কেউ বাধা হয়ে দাঁড়ান না। আর্থিক অনটন, সেটা কি পড়াশোনার ক্ষেত্রে কোথাও মনে হয়েছে যে আরেকটু সাহায্য পেলে হয়তো? আর্থিক অনটন পড়াশোনায় প্রভাব ফেলেছিল, তবে আমার বাবা মা বুঝতে দেননি সেটা।
কি বার্তা থাকবে আগামী যারা পরীক্ষার্থী? বলবো ভালো করে পড়াশোনা করতে, টেক্সট বই পড়িয়ে পড়তে, কনসিস্টেন্সি মেনটেন করতে, আর প্রচুর হার্ড ওয়ার্ক করতে। কোন স্কুল থেকে? বিবেকানন্দ বিদ্যাপীঠ, এই স্কুলে আমি অ্যাডমিশন নেবো, আর ওয়েস্ট গোকুমারি হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। এবার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে কোন স্কুলে? বিবেকানন্দ বিদ্যাপীঠ। নাম? রজনী মোদক।